বন্যার কারণে দুজন মারা গিয়েছেন, তাদেরকে মোট 9 লাখ করে টাকা দেওয়া হবে। বন্যা বিধ্বস্ত সবং পরিদর্শন করতে এসে বানভাসী মানুষদের জন্য একাধিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার আকাশপথে সবং ব্লকের বন্যা কবলিত মোট 5টি গ্রাম পঞ্চায়েত ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। পরে জেলা শাসক বিডিও থেকে শুরু করে বিধায়কদের সঙ্গে রিভিউ মিটিং শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকার পরিস্থিতি এবং সরকারি সহায়তা সম্পর্কে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জানান, যারা রিলিফ সেন্টারে ছিলেন তাদের 5 দিনের রেশন দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। বন্যার কারণে যে দুজন মারা গিয়েছেন তাদেরকে সিআরএফ ফান্ড থেকে 4 লাখ এবং সিএম রিলিফ ফান্ড থেকে 5 লাখ, মোট 9 লাখ টাকা দেওয়া হবে। পাশাপাশি আগামীকাল থেকে প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনার ক্যাম্প করে চাষিদের নাম নথিভুক্ত করে ধান ও পান চাষে ক্ষতিপূরণের আশ্বাস দেন। শস্য বীমার আওতায় মাদুর কাঠির চাষ না থাকায় সবংয়ের মাদুর কাঠি চাষিদের জন্য অন্য সহায়তা প্রদানের ব্যবস্থা করার আশ্বাস দেন। এলাকায় অতিরিক্ত 13,000 প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বন্যার কারণে যে 3,200 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের 30,000 করে টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। পাশাপাশি জানান, মন্ত্রী রাজেশ মাহাতো আগামী 2 দিন এলাকা থেকে পুরো পরিস্থিতির উপর নজর রাখবেন। পশ্চিম মেদিনীপুর জেলায় 2টি ব্লক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নারায়ণগড়ে 80,000 টাকা দেওয়া হয়েছে, কন্টিনজেন্সি টাকা দেওয়া হয়েছে। প্রশাসন এবং পুলিশ সমান্তরালভাবে আপনার রিলিফের কাজ করছে। প্রত্যেকটা যারা রিলিফ সেন্টারে ছিল 5 দিনের রেশন দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। মোট আপনার এখানে বন্যার কারণে 2 জন মারা গেছে, তাদেরকে জেলা আমাদের সিআরএফ থেকে 4 লাখ এবং সিএম রিলিফ ফান্ড থেকে 5 লাখ, 9 লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আর ইতিমধ্যে এই ব্লকে 11,000 প্রধানমন্ত্রী আবাসের বাড়ি কাজ চলছে। একটা আগের গভর্নমেন্ট দিয়ে গিয়েছিল 60,000 করে, আমরা রিসেন্ট ওদের আরও 60,000 দিয়েছি। আরও 13,000 বাড়ি এখানে হবে। বাড়ি টাকা পেয়ে তৈরি করতে সময় লাগবে। যে 3,200 বাড়ি ড্যামেজ হয়েছে সবং ব্লকে প্রাথমিকভাবে, তাদের প্রত্যেককে 30,000 টাকা করে পার ড্যামেজের জন্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ থেকে প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনার ক্যাম্প করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পান চাষি ধান চাষিরা সেখানে নাম লেখাতে পারবেন। মাদুর কাঠিটা ইন্স্যুরেন্স স্কিমের মধ্যে নেই, তাদের জন্য আলাদা কিছু ব্যবস্থা আমি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি, সে ব্যবস্থা হবে। কেলেঘাইয়ের জল যেটা ডেঞ্জার লেভেলের উপরে বইছিল এখন আন্ডার কন্ট্রোল। এখানে পিংলা সবং নারায়ণগড় সব এমএলএরা ছিলেন, বিডিওরা ছিলেন। মোট 10টা স্নেক বাইটের কেস এসছে, প্রত্যেককে বাঁচিয়ে ফিরিয়ে দিতে পেরেছে। হেলথ ডিপার্টমেন্ট ভালো কাজ করেছে। পিএইচই ওয়াটার পাউচ ডিস্ট্রিবিউশন করেছে। পুলিশকে আলাদা করে টাকা দেওয়া হয়েছে, তারা যাতে জলবন্দী লোকেদের বাড়িতে রেশন এবং 20 লিটারের খাওয়ার জলের জারকিন পৌঁছে দিতে পারে, সে কাজগুলো তারা করছে। আমি আকাশপথে পুরো 5টা গ্রাম পঞ্চায়েত দেখেছি, আর এখানে রিভিউ করে যার নির্দেশ দিলাম। আরামবাগ এলাকাতে বন্যা হয়নি, যদি ডিবিসির অতিরিক্ত জল আসে বা অতিরিক্ত বৃষ্টি পরবর্তী সময় হয়, এটা রিভিউ করব। প্রস্তুতি ফ্লাড প্রিকশন মিটিং একটা করব, করে আমাকে বাগডোগরা যেতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন বিকেলে।